হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আমরা ওয়েব সকেট নিয়ে কথাবার্তা বলবো এবং ওয়েব সকেট দিয়ে একটা ছোটোখাটো প্রজেক্ট তৈরি করতে শিখব। চেষ্টা করব যে মোটামুটি ওয়েব সকেট সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করা। তো সর্বপ্রথম যদি আমি বলি যে অ্যাকচুয়ালি ওয়েব সকেটটা কেন আসছে, ঠিক আছে? মানে কোনো একটা জিনিস আবিষ্কার হওয়ার পেছনে কিন্তু একটা রিজন থাকে। মানে এমনিতে কিন্তু কোনো কিছু সাধারণত মানে আবিষ্কার হয় না, ঠিক আছে? সো ওয়েব সকেটটা মূলত আসছে চ্যাট রিলেটেড রিয়েল টাইম সার্ভার এবং ক্লায়েন্টের সাথে কনভারসেশন করার জন্য। সো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আপনাদেরকে ভিজুয়ালি দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন মানে আমি কি বলতে চাচ্ছি। ওয়েব সকেট যখন ছিল না তখন যদি আমরা একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যদি আমরা আমাদের চ্যাট অ্যাপ্লিকেশন যদি আমাদের বানানো প্রয়োজন হতো তাহলে আমরা কি করতে পারতাম, এসটিটিপি রিকোয়েস্ট দিয়ে আমাদের বিষয়টা করা লাগতো। তো এটা ব্যাপারটা হচ্ছে কি আমি আপনাকে দেখাই। সো আগে আমরা এসটিটিপি রিকোয়েস্ট দিয়ে যদি কাজটা করতাম তাহলে ঘটনাটা কী হতো, ধরুন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। সো আমি লিখতে পারি এটা ক্লায়েন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের সার্ভার, ঠিক আছে? ওকে, সার্ভার। ওকে, এখন এই ক্লায়েন্ট যদি সার্ভারকে যদি কোনো একটা মেসেজ দেয়, আমরা সাধারণত মানে আমাদের জেনারেল মাধ্যমটা হচ্ছে কি আমরা এসটিটিপি মাধ্যমে আমরা মেসেজ দিই এসটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে। এবং সার্ভার কি করে, সার্ভার হচ্ছে আমাদেরকে একটা রেসপন্স ব্যাক করে। ব্যাস আমরা সেই রেসপন্স ব্যাকের মাধ্যমে আমরা আমাদের রেসপন্সটা পেয়ে যাই। ওকে, তো ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট হচ্ছে একটা সার্ভারে রিকোয়েস্ট করে এবং সার্ভার সেই রিকোয়েস্টটা পাওয়ার পরে একটা রেসপন্স দিয়ে দেয়। তো এখানে ঝামেলাটা একটু দেখেন। সো যখনই রিকোয়েস্টটা সার্ভার পায়, সার্ভার কিন্তু সাথে সাথে একটা রেসপন্স দিয়ে দেয় যত সময় লাগে। এখানে মেইন প্রবলেমটা হচ্ছে সার্ভার কিন্তু কানেকশনটা ধরে রাখে না, ক্লোজ করে দেয়। জাস্ট আপনি আমাকে একটা রিকোয়েস্ট দিয়েছেন, সেই রিকোয়েস্টটা সার্ভার আমার কাছে আসছে, আমি আপনাকে ব্যাক করে দিয়ে দিছি। এখন আমি যে আপনার কাছে আবার পৌঁছাবো, ঠিক আছে, এরকম কোনো অপশন নেই। কিন্তু সার্ভার কিন্তু চাইলে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারে না, ঠিক আছে? মানে যেটা বলতে চাই রিকোয়েস্ট আবার দিতে পারে না, ঠিক আছে? ক্লায়েন্ট যেরকম সার্ভারকে রিকোয়েস্ট দিতে পারে, সার্ভার কিন্তু ক্লায়েন্টকে রিকোয়েস্ট দিতে পারে, কিন্তু এটা অন্যান্য অনেক মাধ্যম আছে, বাট আমি যেটা বলতেছি জেনারেলি এটা সম্ভব না, ঠিক আছে? সো আর এই মেথডটার নাম হচ্ছে আমরা বলতে পারি এইচটিটিপি। ওকে, সো এই এইচটিটিপি মেথডের মাধ্যমে আমরা রিকোয়েস্ট আদান প্রদান করতে পারি। ওকে, সো এখানে সমস্যাটা দেখেন, আপনি সার্ভারকে রিকোয়েস্ট দিলেন, সার্ভার ব্যাক করে আপনাকে রেসপন্স দিয়ে দিল, বাস কানেকশানটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমাদের এটাতে চ্যাট অ্যাপ্লিকেশন বানাতে গেলে সমস্যা কি, আপনি মানে কিছু সময় পর পর সার্ভারকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমার কি কোন নতুন মেসেজ আসছে কিনা। তো সার্ভার দেখবে নাই, রাইট? সার্ভার দেখবে নাই, আবার সার্ভার জিজ্ঞেস করবে, আপনি আবার রিকোয়েস্ট করবেন সার্ভারকে, সার্ভার বলবে যে তোমার কোনো মেসেজ আসে নাই। কিন্তু কখনো যদি মেসেজ আসে, যদি সার্ভারে যদি কোনো একটা মেসেজ আসে, তখন আপনি এটা এসটিটিপির মাধ্যমে আমরা রেসপন্স করে ক্লায়েন্টকে দিতে পারবো। কিন্তু এই পদ্ধতির সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে আপনার অযথা অনেক বেশি রিকোয়েস্ট সার্ভারকে দিতে হবে। এবং আপনি একটু চিন্তা করেন যদি এটা 1000 ক্লায়েন্ট হয় বা 1 মিলিয়ন ক্লায়েন্ট হয় তাহলে কত পরিমাণ রিকোয়েস্ট সার্ভারকে হ্যান্ডেল করতে হবে। সো এটা একটা অনেক বড় একটা প্রবলেম। সো এই প্রবলেমের জন্য চলে আসছে ওয়েব সকেট। ওকে, সো ওয়েব সকেট কি, ওয়েব সকেট আসলে কি? সো আমরা যদি এখানে সার্চ করি ওয়েব সকেট লেখে, যদি সার্চ করি সকেট হবে ওয়েব সকেট। ওকে, সো আমরা যদি ওয়েব সকেটে যদি এমডিএন এর যদি আমরা ডকুমেন্টটা চেক করি, দ্য ওয়েব সকেট এপিআই মেক্স ইট পসিবল টু ওপেন এ টু ওয়ে ইন্টারেক্টিভ কমিউনিকেশন সেশন বিটুইন দ্য ইউজার্স ব্রাউজার অ্যান্ড দ্য সার্ভার। ওকে, সো বুঝতে পারছেন, টু ওয়ে ইন্টারেক্টিভ, ওকে, কমিউনিকেশন মানে বোথ ওয়েতে আপনি টু ওয়ে বলতে আপনি সার্ভার, আপনি ক্লায়েন্ট যখন ইচ্ছা তখন সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারবেন, সার্ভার যখন ইচ্ছা তখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবে। এটাকে টু ওয়ে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? উইথ দিস এপিআই ইউ ক্যান সেন্ড মেসেজ টু সার্ভার অ্যান্ড রিসিভ রেসপন্স উইথআউট হ্যাভিং টু এ পুল
দ্য সার্ভার ফর এ রিপ্লাই। মানে এখানে আপনার মানে এখানে যে জিনিসটা বলতেছে যে এখানে আমি এর আগে আপনাদেরকে যে সিনারিওটা বললাম যে এখানে আপনাকে রিকোয়েস্ট রেসপন্স সাইকেলে আসা লাগবে না। আপনি জাস্ট রিকোয়েস্ট করবেন, প্রথমে আপনাকে একটা এসটিটিপি রিকোয়েস্ট করবেন, তারপর এসটিটিপি রিকোয়েস্ট আপনি আপনার সার্ভার আপগ্রেড করে দিবে। মানে আপনি সার্ভারকে বলবেন যে আমি ওয়েব সকেটে জয়েন করতে চাই, তখন আপনার এসটিটিপি রিকোয়েস্টটা আপগ্রেড করে আপনাকে সকেটে নিয়ে আসবে। ওকে, সো সকেট মানে ওয়েব সকেটে নিয়ে আসবে। আচ্ছা, সো আমরা ডকুমেন্টেশন পরে অত সময় নষ্ট করবো না, কারণ আমাদের অত সময় নেই। আমি আপনাদেরকে যতটুকু বোঝানো সম্ভব চেষ্টা করব বোঝানোর জন্য। ওকে, সো তাহলে আমরা যেটা করব, আমরা এইচটিটিপি যদি আমরা কোনো চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করি, তাহলে আমরা যেটা করব, আমরা সাধারণত যেভাবে হচ্ছে যে এইচটিটিপি রিকোয়েস্ট দেই এবং 1 সেকেন্ড পর রিকোয়েস্ট দেই, আমরা লাইভ চ্যাট তৈরি করতে পারি, আমরা সেরকম প্রসিডিউর অবলম্বন করবো না। আমরা ওয়েব সকেট ইমপ্লিমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের কাজটা করব। ঠিক আছে, সো এটা হবে আমাদের জন্য খুব পাওয়ারফুল। ঠিক আছে, সো লিটল বিট এক্সপ্লেন করছি, এত বেশি বুঝাই নেই আপনাদেরকে এখানে। ঠিক আছে, সো জাস্ট একটা বললাম যে ওয়েব সকেটটা কেন আসছে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখন চলে যাব প্রজেক্টে। সো আমরা ওয়েব সকেট আমরা ইউজ করবো না, আমরা সকেট আইওটা ইউজ করবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সকেট আইও, এটা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে সকেট কানেকশানগুলোকে সাকসেসফুলি হচ্ছে যে আপনার হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, সো আমরা গেট স্টার্টেড দিলাম এবং আমরা হচ্ছে যে এখানে অনেক এক্সপ্লেন করে বলা হয়েছে। ঠিক আছে, অনেক কিছু এক্সপ্লেন করে বলা হয়েছে। সো আমরা চলে যাব প্রজেক্ট ইনিশিয়ালাইজেশনে। সো প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন করার জন্য আমাদেরকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। চলুন আমরা আমাদের প্রজেক্ট শুরু করি, সরাসরি কোডিংয়ে চলে যাই, কারণ এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে, কোডিং না করলে আসলে আপনি কিছুই করতে পারবেন না। ওকে, সো প্রথমে আমরা চলে যাব ডেস্কটপে, ডেস্কটপ। ওকে, অ্যান্ড দেন আমরা একটা mkdir আমরা লিখব ওয়েব সকেট নামে হচ্ছে যে আমরা একটা ফোল্ডার তৈরি করব এবং সিডি আমরা ওয়েব সকেটে চলে গেলাম। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে পিএনপিএম মিনিট করবো, মানে একটা প্যাকেজ ইনিশিয়ালাইজ করছি ওয়েব সকেট, যেহেতু আমরা একটা সার্ভার তৈরি করবো সেই জন্য। আর আমরা জাস্ট আমরা হচ্ছে যে শুরুতে আমরা ইউজ করবো এক্সপ্রেস সার্ভার, সো আস্তে আস্তে আমরা এটাকে ইমপ্রুভ করবো। ঠিক আছে, সকেট কানেকশন দেবো, তারপর হচ্ছে যে বিভিন্ন ফ্রন্ট এন্ডের মাধ্যমে আমরা এটা কানেকশন দেবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো আপনার জাস্ট ভিডিওটা যদি ভালো লাগে বা এরকম যদি ভিডিও আরও চান, কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভিডিও বানানোর জন্য, আমি যতটুকু মানে আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা একটা ফোল্ডার বানালাম এবং আমরা হচ্ছে যে একটা প্যাকেজ ইনিশিয়ালাইজ করলাম। এবার হচ্ছে আমরা একটা সার্ভার আমরা হিসাবে আমরা এক্সপ্রেস ইউজ করবো। ওকে, পিএনপিএম অ্যাড এক্সপ্রেস। ওকে, সো আমরা এক্সপ্রেস ইউজ করবো, আমরা এক্সপ্রেসটা ইনস্টল করে নিলাম। ওকে, অ্যান্ড দেন আমরা আর কি লাগবে, আমাদের সকেট আইও লাগবে, পিএনপিএম অ্যাড সকেট ডট আইওটা লাগবে। মেবি আমার মনে হয় এটাই প্যাকেজ, আমরা একটু চেক করি। ইন্টিগ্রেট সকেট, হ্যাঁ, সকেট ডট আইও, রাইট, সকেট ডট আইও। ঠিক আছে, আমরা সকেট আইওটাই আমরা ইনস্টল করে দিলাম। ওকে, পারফেক্ট। অ্যান্ড আমরা নোড মনটা লাগবে, সার্ভার আমরা বারবার রিস্টার্ট দেবো না, যেন এনভায়রনমেন্টে বারবার রিস্টার্ট না দেওয়া লাগে। পিএনপিএম অ্যাড হচ্ছে নোডেমন, এটা আমাদের ডিপেন্ডেন্সি হবে। তারপর হচ্ছে যে আমরা আরও কিছু ইনস্টল করবো, @types নোড। আমরা আবার টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো এই প্রজেক্টে। সো যারা টাইপ স্ক্রিপ্ট সম্পর্কে একটু ধারণা কম আছেন চিন্তা করবেন। তারপর হচ্ছে যে ওকে, দ্যাটস ফাইন। সো কোড ডট দিয়ে আমরা এটা ওপেন করে ফেলি আমাদের ভিএস কোডটা। পারফেক্ট। ওকে, আমরা সাকসেসফুলি একটা প্রজেক্টের প্যাকেজের যা যা আমাদের দরকার আপাতত আমরা তাতে ইনস্টল করে নিচ্ছি। যদি আরও প্যাকেজের প্রয়োজন হয় সেগুলি আমরা আস্তে আস্তে তৈরি করে নেব। যেহেতু আমি অ্যাকচুয়ালি টাইপ স্ক্রিপ্ট অনেক পছন্দ করি, সো ওই জন্য আমি টাইপ স্ক্রিপ্ট দিয়ে কোডটা করবো আপনাদেরকে
যারা জাভা স্ক্রিপ্টে করতে চান, যদি আপনারা চান যে জাভা স্ক্রিপ্ট রিলেটেড টিউটোরিয়াল বানাতে, অবশ্যই কমেন্ট করবেন। এমনিতেই ভিডিওটা একটু লং হয়ে যাবে আমি জানি, বোরিংও হতে পারে অনেকের কাছে, বাট হেল্পফুল হবে যদি ভিডিওটা পুরোপুরি দেখেন। সকেট আইও ইমপ্লিমেন্ট আশা করছি কোনো সমস্যা হবে না। ওকে, সো লেটস আমরা হচ্ছে যে টাইপ স্ক্রিপ্টটা আমাদেরকে ইনিট করতে হবে। টিএসসি ইনিট, টিএসসি ইনিট টাইপ স্ক্রিপ্ট ইনিট হবে। আমি ভুলে গেছি টাইপ স্ক্রিপ্ট না টিএসসি। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা যেহেতু প্রজেক্টে টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের টাইপ স্ক্রিপ্টের কনফিগটা জেনারেট করতে হবে টিএসসি আইএনআর ইনিট। ওকে, সো আমরা টাইপ স্ক্রিপ্টের হচ্ছে যে আমরা পুরো প্যাকেজটা হচ্ছে যে আমরা তৈরি করছি, আমরা এটাকে কনফিগ করবো আস্তে আস্তে ধীরে, এত তাড়াহুড়োর দরকার নাই। একটা জিনিস আমরা চেক করব, এক্সপ্রেস টাইপ স্ক্রিপ্টের যে টাইপটা, টাইপস, এই যে টাইপস। ওকে, সো টাইপসও পাওয়া যায়, সো আমরা টাইপস ইনস্টল করে নেব। ঠিক আছে, এটা আমাদের জন্য উপকার হবে, যেহেতু আমরা অনেক ইন্টেলিজেন্স পাবো। ওকে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা ভালো কাজ করবে। সো npm add types slash express dash t। সো আপনাদের এত কষ্ট করা লাগবে না, আপনারা আমার এই প্যাকেজ ডট জেসন থেকে যদি আমি আমার এই ভিডিওর নিচে হচ্ছে যে দিয়ে দিব, আপনারা এখান থেকে জাস্ট কোডটা পুল করে আপনারা আপনাদের প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন। ওকে, দ্যাটস ইট। ও, আরেকটা কাজ করা লাগবে, যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করি, আমাদেরকে আরেকটা জিনিস ইনস্টল করা লাগবে, সেটা হচ্ছে TSX। ওকে, TSX npm pnpm at tsx, pnpm at tsx। সেক্ষেত্রে ওটা মনে লাগবে না অ্যাকচুয়ালি, pnpm at tsx, তাহলে আমাদের আর নোড মন লাগবে না। সো আমরা এটা অ্যাকচুয়ালি TSX-টা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভ ডিপেন্ডেন্সিতে হবে। সো আমরা এটাকে ভুলে নিয়ে আসছি। সো এটা নোডেমন একই জিনিস। সো আমরা npm রিমুভ নোডমনটা রিমুভ করে দিই, আমাদের লাগবে না। যেহেতু আমরা TSX ইউজ করবো, TSX আর নোডমন একই কাজ, শুধু টাইপ স্ক্রিপ্টের ফাইলটা রিস্টার্ট করার জন্য এটা হচ্ছে যে আপনার TSX-টা ইউজ করা হয়। ওকে, দ্যাটস ইট। ওকে, সো আমরা এখন শুরু করব। main.ts নামে একটা ফাইল তৈরি করব, অ্যান্ড আমরা এখানে প্যাকেজে যাব এবং এখানে আমরা বলবো স্টার্ট dev দিব। ওকে, পারফেক্ট। দেন আমরা বলবো tsx dash watch dot main.ts। ওকে, পারফেক্ট। সো এবার আমরা এটা চেক করবো এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। console.log আমরা হচ্ছে যে চেক করবো main entry point entry point working। ওকে, and then আমরা চেক করবো দেখি কাজ করে কিনা। So pnpm dev something is wrong।
TSX এর কমান্ডগুলো আমার মনে হয় ভুলে গেছি, আমি একটু চেক করি। TSX এর ডকুমেন্টেশন চেক করতে হবে, আমি আসলে ভুলে গেছি। আর TSX file.jss TypeScript execution, right? Get started. TSX এটা হচ্ছে file.ts আমরা রান করবো। স্টার্ট গ্লোবাল ইনস্টলেশনের জন্য এটা, বাট আমরা গ্লোবাল ইনস্টল করি নাই, আমরা আমাদের প্যাকেজ ইনস্টল করছি। বাট হচ্ছে যে আমরা চেক করব ওয়াচ মোড, রাইট? এই ওয়াচ, তো কোনো ফ্ল্যাগ দেওয়া যাবে না, জাস্ট ওয়াচ দিলে হবে। এটা আমাদের ভুল ছিল। এবার যদি আমরা দিই এন্ট্রি পয়েন্ট ওয়ার্কিং, সো আমরা সাকসেসফুলি আমরা হচ্ছে যে আমাদের main.ts ফাইলটা আমরা তৈরি করতে পারছি। সো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা মানে কাটাছাড়া করতেছি না, সো আপনাদের যাদের মানে শুরু থেকেই স্টেপ বাই স্টেপ প্যাকেজটা সেট আপ করা দরকার ছিল, সেজন্য আমি পুরো ভিডিওটা করতেছি। বা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই পার্টটুকু টেনে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এবার হচ্ছে যে আমাদের আস্তে আস্তে আমাদের প্রথমে একটা এক্সপ্রেস সার্ভার তৈরি করতে হবে। সো কনস্ট আমরা বলবো অ্যাপ ইকুয়াল টু রিকোয়ার এক্সপ্রেস, আমরা এক্সপ্রেসটা নিয়ে আসলাম। ওকে, এখানে কি বলতেছে দেখি। ওকে, সো তারা আমাদেরকে রিকমেন্ড করতেছে যে আমরা যেন ইম্পোর্ট ফ্ল্যাগটা ইউজ করি। আমরা ইম্পোর্ট ইউজ করলাম, নো প্রবলেম, আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করব। ওকে, সো আমরা অ্যাপ ইম্পোর্ট করব, তারপর হচ্ছে যে আমরা করব HTTP মডিউলটা ইনস্টল করব। এটা কারণটা হচ্ছে কি, আমরা এই HTTP মডিউল দিয়েই সার্ভারটা তৈরি করব এবং এই সার্ভারের উপরে আমরা Socket.js এবং এক্সপ্রেস বোথ রান করব। ওকে, সো এটা আমরা নোড HTTP মডিউল থেকে নিয়ে আসবো। ওকে, অ্যান্ড দেন আমাদের আরেকটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সকেট। সো আমরা এইভাবে সকেট এভাবে দেয়। সো চাইলে আপনি প্রথমে ইম্পোর্ট করে নিতে পারেন socket.io, তারপর আপনি এখানে আপনাকে হিন্টস দিবে, কন্ট্রোল স্পেস চাপলে আপনাকে দিবে, হিন্টস দিবে। সো দেখতেছেন যেটা এটা বড় হাতের, আমরা বুঝতে পারছি এটা একটা ক্লাস। ওকে, সো লেটস ক্রিয়েট এ ক্লাস const app equal to express সরি, আমরা এখানে ইম্পোর্ট এক্সপ্রেস ইকুয়াল টু এক্সপ্রেস দিব, ভুল হয়েছে। সো আমরা অ্যাপ দিব না। সো এখন আমরা এখানে এক্সপ্রেসটা হচ্ছে আমরা কল করব। তারপর হচ্ছে যে আমরা কনস্ট আইও মানে ইনপুট এবং আউটপুট। সো আউট হচ্ছে আমাদের সকেট। সো সকেটটাও আমরা কল করব। সো সেটা কীভাবে, নিউ সকেট। ওকে, সো এখন দেখেন সকেটের এই যে প্যারামিটারে কিন্তু আমাকে একটা সার্ভার দিতে হবে। সো সেই জন্য আমরা একটা সার্ভার তৈরি করব, const server equal to http.create server, that's it, and then এই সার্ভারটা আমরা এখানে দিব, রাইট? and then এই অ্যাপটা আমরা হচ্ছে যে এখানে দিব। পারফেক্ট। এখানে কি বলতেছে আমাকে, এখানে বলতেছে expect 3-4 argument but got 1। ওকে, সো এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের 3-4টা আর্গুমেন্টের প্রয়োজন, বাট আমরা একটা আর্গুমেন্ট দিছি এখানে। দ্যাটস প্রিটি অ্যানোয়িং। ওকে, সো আমরা দেখি একটু ডিবাগ করি। হ্যাঁ, সময় লাগতে পারে, এটা কেন এরকম হচ্ছে একটু চেক করতে হবে আমাদেরকে। নিউ সকেট। সো চলো আমরা ডকুমেন্টেশন চেক করি, ঠিক আছে? সো ডকুমেন্টেশনে চলে যাই, প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন। সো এক্সপ্রেস একটা সার্ভার তৈরি করব। ওকে, অ্যান্ড দেন ইনিশিয়ালাইজ সকেট, আমরা একটা সার্ভার তৈরি করব। ও নাইস, অ্যাকচুয়ালি আমরা এখানে সার্ভার পাবো, ঠিক আছে? এই যে আমরা এখানে নিউ সার্ভারের মধ্যে ওই সার্ভারটা দিয়ে আমরা সকেট না, এটা একটা ভুল হয়েছে। এই জন্য মাঝে মধ্যে ডকুমেন্টেশন চেক করবেন। ডকুমেন্টেশন চেক না করলে কিন্তু অনেক সময় প্রবলেমে পড়তে পারেন। ওকে, এবার সার্ভারটা লিসেন করে ফেলি আমরা। সার্ভার ডট লিসেন। সো আমরা 3001-এ লিসেন করব এবং হচ্ছে আমরা এখানে দেখি তো আমরা এখানে কি পাবো, মেবি ইরর। এনে দিতে পারে। ওকে, সো আমরা এখানে একটা কনসোল লগ দিব।
console.log অ্যাকচুয়ালি একটা কাজ করি আমরা পোর্টটা একটা ভেরিয়েবলে নিয়ে নিই হ্যাঁ সো const port equal to 3001 আপাতত জাস্ট অ্যান্ড দেন আমরা এখানে নিয়ে দিই আর এখানে বলবো socket server running on port এই পোর্টে সকেট সার্ভারটা রানিং ঠিক আছে সো আমরা সকেট সার্ভারটা রান করে ফেলছি সকেট সার্ভার রানিং অন পোর্ট 3001 দ্যাটস ফাইন ওকে কিন্তু এখানে যে আমরা ভালো কথা আমাদের এই সার্ভারটা আমরা যে ক্রিয়েট সার্ভারটা হচ্ছে যে দিয়ে আমাদের এক্সপ্রেস সার্ভার বানালাম এবং আমাদের এই সার্ভারটা আমরা এখানে একটা জিনিস দেখেন আপনি যদি এই সার্ভারটা এখানে দেন এটা কিন্তু নেবে না দেখছেন এরর দিচ্ছে সো আপনাকে অবশ্যই এসটিটিপি মডিউল দিয়ে সার্ভারটা বানাইতে হবে এবং এসটিটিপি মডিউলের ভিতরে আপনার এক্সপ্রেস সার্ভারটা দিতে হবে প্লাস আপনার হচ্ছে যে যেই সকেট থেকে যে সার্ভারটা পাবেন সেই সার্ভারের প্যারামিটারের মধ্যে আপনার সার্ভারটা দিতে হবে ওকে আপনার দেওয়া সার্ভারটা দিতে হবে সো দেন আপনার হচ্ছে যে এটা সাকসেসফুলি হবে সো এবার আপনি যদি চেক করেন io.on যদি কোনো কানেকশন হয় ওকে কানেকশন যদি হয় সো দেন আপনার এই ফাংশনটা ফায়ার হবে ওকে এই ফাংশনে আপনাকে সকেট দিয়ে দিবে আচ্ছা এই সকেটটা সম্পর্কে আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি সো এই সকেটটা আসলে কি এই সকেটটা হচ্ছে ধরুন এই সকেটটা হচ্ছে এক একটা পিসি ওকে এক একটা সকেট এক একটা পিসি এক একটা সকেট হিসেবে ধরছে বা আপনি ধরতে পারেন এক একটা ট্যাব মানে যেভাবে আপনারা মনে করেন মানে প্রত্যেকবার যদি আপনি কোনো একটা ব্রাউজার দিয়ে যদি আপনি আমার এই সার্ভারে হিট করেন দ্যাট মিনস একটা সকেট তৈরি হয়েছে যদি আপনি আরেকটা ট্যাব তৈরি করে যদি আবার ওই ওয়েবসাইটে হিট করেন তার মানে আরেকটা সকেট তৈরি হয়েছে বুঝতে পারছেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনস্ট্যান্স আপনি এখানে পাবেন আমি আপনাদেরকে দেখাবো সকেটটা সম্পর্কে খুব ভালোভাবে আপনাদেরকে জানতে হবে এই সকেট ইনস্ট্যান্সটা সম্পর্কে কারণ এই সকেট ইনস্ট্যান্স দিয়েই আপনি সব কাজ করবেন ওকে ইন ফিউচারে ওকে সো দ্যাটস ফাইন সো এখানে তো আপনি সকেট পাবেন এই সকেট দিয়ে আপনি চাইলে মেসেজ আদান প্রদান করতে পারেন ওকে আচ্ছা সো সকেট ডট কানেকশন দিয়ে দিলেন দ্যাটস ফাইন এবং আপনার সকেট কানেকশানও যদি মানে অ্যাটাচ হয়ে যায় তাহলে আপনাকে এখানে ইভেন্ট দেবে এবং আপনি এখানে বলতে পারেন লগ a client connected and then id আপনি বলে দিবেন এই আইডিটা কিন্তু সকেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো আইডি বলবো আমি সকেট যেটা ইনস্ট্যান্সটা পাবো ডট আইডি ওকে দ্যাট মিনস আমার একটা ক্লায়েন্ট আমার এই সার্ভারের সাথে যুক্ত হয়েছে তার আইডি হচ্ছে এটা ঠিক আছে আপাতত এতটুকুই সো আমি একটু এক্সপ্লেন করে বলি আমি এক্সপ্রেস সার্ভার নিছি নোডের এইচটিটিপি মডিউলটা নিছি এবং হচ্ছে যে সকেট থেকে আমি সার্ভারটা নিছি এক্সপ্রেস অ্যাপ আমি জেনারেট করছি এবং নোড মডিউল দিয়ে আমি একটা ক্রিয়েট সার্ভার তৈরি করে তার প্যারেন্থেসিসে বাট আর্গুমেন্টের মধ্যে আমি এক্সপ্রেস সার্ভারটা ঢুকাই দিছি এক্সপ্রেসের সার্ভারটা আমি কি করছি সকেটের সার্ভারের মধ্যে আবার দিয়ে দিছি ওকে সো দেন আমি একটা আইও ইনপুট আউটপুটের একটা ইনস্ট্যান্স পাইছি এবং ইনপুট আউটপুটটা হচ্ছে আমার সার্ভারের সাথে যদি কেউ কানেকশন হয় তাকে আমি কি ইনপুট দিব আউটপুট দিব এটা এই জন্য এটাকে আইও বলা হয় ঠিক আছে কনভেনশনটা হচ্ছে এটা তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কানেকশন একটা হচ্ছে যে ইভেন্ট লিসেন করতেছি io.on দিয়ে এর মানে হচ্ছে কেউ যদি আমার এই সকেটে কানেক্টেড হয় তাহলে আমি যেন কনসোলের সার্ভারের জন্য প্রিন্ট হয় যে কে এই সার্ভারে হচ্ছে যে কানেক্টেড হয়েছে ওকে অ্যান্ড দেন আমি জাস্ট একটা সার্ভারটা লিসেন করে দিছি যেন সার্ভারটা একটা লিসেন হয় ওকে সো এখন আপনি যদি আমাদের এখানে যান ফর এক্সাম্পল লোকাল হোস্ট 3001-এ যান এখানে কিছুই নেই তাই না আমি কোনো ইন পয়েন্ট তৈরি করিনি আমি জাস্ট সকেটটা কানেকশন করছি ওকে সো চলুন আমরা একটা ইন পয়েন্ট তৈরি করি এক্সপ্রেসের দিয়ে ঠিক আছে অ্যাপ
ডট গেট মেথড যদি কেউ আমার এই মেথডে হিট করে, ঠিক আছে, আমি একটা এখানে কি পাবো, রিকোয়েস্ট রেসপন্স পাবো, রাইট রিকোয়েস্ট রেসপন্স পাবো, রিকোয়েস্ট রেক অ্যান্ড রেস। ওকে, আমি জাস্ট তাকে বলবো ওকে, জাস্ট রেস ডট সেন্ড। ওকে ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটাকে এভাবে দিই, রিটার্ন রেস ডট সেন্ড। ওকে, আচ্ছা, সো এখানে কি বলতেছে, আই এম নট শিওর what they are meaning. ওকে, রেস ডট সেন্ড দিলে হবে, রিটার্ন করার কোনো প্রয়োজন নাই। ওকে, ডাজেন্ট ম্যাটার আপনি রিটার্ন করেন আর না করেন। এই যে ওকে ওকে, সো এখানে রিটার্ন করাটা তো জরুরি নেই, কারণ এটা বলছে এটা একটা ভয়েড। আপনি যদি এখানে চেক করেন, এখানে বলে দিবে, টাইপ আপনাকে বলে দিবে আপনার কী লাগবে। ওকে, দ্যাট মিনস আমরা একটা সার্ভার তৈরি করছি, একটা হচ্ছে যে রুট পাথ তৈরি করছি, বা রুট হচ্ছে যে রাউট তৈরি করছি, এবং হচ্ছে যে আমাদের সার্ভারের সাথে আমরা সকেট আমরা ইমপ্লিমেন্ট করছি। কিন্তু এটা তো সার্ভার, আমাদের তো ক্লায়েন্টের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে হবে, রাইট? সো ক্লায়েন্টের সাথে সংযোগ স্থাপন করতে গেলে কী লাগবে, আমাদের একটা ক্লায়েন্ট ডিরেক্টরি লাগবে, মানে ক্লায়েন্ট বানাইতে হবে, সেটা যেভাবে বানাইতে পারেন। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ক্লায়েন্ট ফোল্ডার করি, হ্যাঁ, ক্লায়েন্ট, দ্যাটস ইট, সিম্পল ক্লায়েন্ট ফোল্ডার করি, এবং এই ফোল্ডারের মধ্যে আমরা ইন্ডেক্স ডট HTML, সরি আজকে শুধু স্পেলিং ভুল হচ্ছে আমার, HTML। ওকে, সো আমরা একটা ইন্ডেক্স HTML আমরা ফাইল তৈরি করব। এখানে বলবো আমরা আমাদের সকেট IO ট্রেনিং, দ্যাটস ইট। অ্যান্ড এখানে একটা দিব H1 সকেট IO ট্রেনিং। ওকে, পারফেক্ট। সো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্টটা আমরা অ্যাক্সেস করব কীভাবে? সো এই ক্লায়েন্টটা অ্যাক্সেস করতে গেলে আমরা একটা কাজ করি, এই রাউটার নাম টেস্ট দিয়ে দিই, আর এখানে আমরা একটা স্ট্যাটিক ফাইল বলি, আমাদের ক্লায়েন্ট হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক ফাইল, অ্যাপ ডট গেট, যদি কেউ হিট অ্যাপ ডট ইউজ, সরি আমরা ইউজ করব একটা স্ট্যাটিক। সো এক্সপ্রেস ডট স্ট্যাটিক মেথডটা আমরা কল করব। আমরা এখানে বলবো আমাদের পাথ মডিউল লাগবে, পাথ ডট রিজলভ, এই যে এই পাথটা রিজলভ করলে হবে ক্লায়েন্ট, দ্যাটস ইট। আমরা একটা ক্লায়েন্ট ফোল্ডার করছি, একটা ইন্ডেক্স ডট HTML ফাইল তৈরি করছি, এবং এই ইন্ডেক্স ডট HTML ফাইলটাকে আমরা আমাদের স্ট্যাটিক ফাইল বানিয়ে দিছি। অ্যাকচুয়ালি এই ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল থাকবে সবগুলো আমার স্ট্যাটিক হিসাবে কাজ করবে। ওকে, লেটস আমরা একটু চেক করি, রিলোড দেই, দেখছেন আমাদের কিন্তু এখন আমাদের HTMLটা পাচ্ছে, এখানে কিন্তু আমাদের HTML ফাইলটা পাচ্ছে এখানে, পারফেক্ট। ওকে, সো এখন দেখেন একটা মজার বিষয়, দেখেন আপনি যখন হচ্ছে আপনার এই সার্ভারটা সকেট দিয়ে রান করছেন, আপনার সার্ভার আপনাকে একটা CDN তৈরি করে দিয়ে দিয়েছে সকেটে। ওকে, সকেটে একটা CDN কিন্তু আপনি পাইছেন, ওই CDNটা আপনার ফ্রন্ট এন্ডে আপনাকে কানেকশন করতে হবে। আপনি চাইলে আপনার অন্যান্য প্যাকেজ থেকেও করতে পারেন, বাট আপনি যদি ভালো হয় আপনি আপনার নিজেরই সার্ভারের সকেট কানেকশনটা অ্যাড করবেন। সেই CDNটা হচ্ছে socket dot io dot socket dot io dot js, maybe socket dot io js, oh sorry, socket slash হবে, socket slash না, sorry, socket io মেবি ইয়েস, নো জিএস হবে, আমি জানি না এটা কেন কাজ করতেছে না, আমার কি স্পেলিং ভুল হচ্ছে কিনা চেক করি। সো আমরা যদি এখানে ক্লায়েন্ট ডেলিভারিতে যাই, সো আমাদের অবশ্যই এখানে ইমপ্লিমেন্টেশন দেখাবে। আমরা যদি একটু ধৈর্য ধরি আমরা দেখতে পাবো, ডোন্ট ওয়ারি। ওকে,
socket.io.js, এই যে এটা, আমি জানি না আমি কি ভুল করছি, বাট আপনি এখানে আপনার ফাইলটা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখছেন এই সিডিএনটা আপনাকে কে দিছে? এই সিডিএনটা সকেটই আপনাকে বানাই দিয়ে দিছে। সকেট বলতেছে যে আপনি এই সিডিএনটা ইউজ করেন। সো এতে কী হবে, এই সিডিএনটা যদি আপনি ইউজ করেন আপনার ওই যে পোর্ট ম্যাপিংয়ের জন্য অত ঝামেলা হবে না। বাট আরেকটা ওয়ে আছে, আমি আপনাদেরকে এটা পরে দেখাবো। সো আমি একটা কাজ করবো, এই সিডিএনটা আমরা এখন ইউজ করতে যাব। ওকে, লেটস ডু ইট। এটা আমরা ইউজ করব কোথায়? একদম টপে। ওকে, সো এখন আমাদের কাছে আমাদের এই স্ট্যাটিক ফাইলের মধ্যে সকেট কিন্তু আমাদেরকে একটা ইনস্ট্যান্স দিয়ে দিছে, সেটার নাম হচ্ছে সকেট ইনস্ট্যান্স দিয়ে দিছে, বা আইও ইনস্ট্যান্স দিয়ে দিছে। আপনি যদি চেক করেন এখানে, যদি উইন্ডো, আপনি দেখতে পাবেন এখানে একটা আইও ইনস্ট্যান্স থাকবে, এই আইও। সো আপনি যদি এটা রিমুভ করে দেন, এই আইও ইনস্ট্যান্সটা চলে যাবে। রিলোড, এখন আপনি আইও ইনস্ট্যান্সটা পাবেন না। ওকে, সো এখানে কোনো আইও ইনস্ট্যান্স আছে? দেখেন এখানে কোনো আইও ইনস্ট্যান্স নাই। সো দ্যাট মিনস ওই যেই আপনার সিডিএনটা আপনি অ্যাড করছেন, সেই সিডিএনটা আপনাকে একটা আইও ইনস্ট্যান্স দিয়ে দিচ্ছে। এখন ওই আইও ইনস্ট্যান্সটা কল করা মাত্রই আপনি সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাবেন। মানে আপনি যখনই ওই আইও ইনস্ট্যান্সটা কল করবেন, সাথে সাথে আপনি আমার সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাবেন। প্রিটি সিম্পল। সো const socket equal to IO, that's fine. ওকে, এই যে আমি আইওটা কল করছি, দ্যাট মিনস আমি কিন্তু অলরেডি মানে এই সার্ভারের সাথে কানেক্টেড। আপনি যদি এখানে চেক করেন, আমি যদি রিলোড দেই, দেখছেন এই ক্লায়েন্ট কানেক্টেড আইডি হচ্ছে এটা। ঠিক আছে, সো এই তার মানে কি, আমরা এখন যদি আমি আপনাকে বলছি যে এই সকেটটা আসলে কি, এই সকেটটা হচ্ছে ইচ ট্যাব, ইচ কম্পিউটার হতে পারে। ধরুন আপনার 5 জন বন্ধু আছে, 5 জন বন্ধু আমার সার্ভারে অ্যাড হয়েছে, প্রত্যেকটা এক একটা সকেট। ঠিক আছে, মানে সবার এখানে সব কিছু একটা সকেট হিসাবে ধরে নেবে। আপনি যদি আপনার কম্পিউটারের 5টা ট্যাব ওপেন করেন এবং 5টা ট্যাবে যদি আমার এই আপনার ফ্রন্ট এন্ডটা যদি রান করেন, তার মানে আপনি 5টা ক্লায়েন্ট, 5টা সকেট আপনি তৈরি করছেন। ওকে, এটা বুঝতে হবে, এটা না বুঝলে আপনি প্রিটি কনফিউজিং হয়ে যাবেন। দেখছেন আমি একজন, কিন্তু আমার কানেকশন হচ্ছে 2 জন। ঠিক আছে, মানে আমি 2টা ট্যাবে আমি ওই পেজে ভিজিট করছি এই জন্য। ওকে, আচ্ছা, সো আপনি যেভাবে দেখতে পাইছেন যে একজন ক্লায়েন্ট কানেক্টেড হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু বোঝারও উপায় আছে যে কে ডিসকানেক্ট হয়েছে, কে ডিসকানেক্ট হয়নি। কীভাবে আপনি যখনই কোনো একটা সকেট ইন হবে, আপনি তখন তার মধ্যে আবার লিসেনার বসাতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে ডিসকানেক্টিং। মেবি কানেক্ট নামে একটা ইভেন্ট আছে, ডিসকানেক্টিং একটা আছে। এই যে যদি ডিসকানেক্ট হয়, তখন কিন্তু বলে দিবে যে এখানে আমি কি পাবো, এখানে আর কিছু পাওয়ার দরকার নেই। আমার কাছে আছে console.log a client co:{n} disconnected. ওকে, সো আমরা দিতে পারি তার আইডি অ্যান্ড দেন আমরা এখানে বলতে পারি আইডি ইকুয়াল টু এটা। ঠিক আছে, সো এই দেখেন এখন আমার 2টা ক্লায়েন্ট আছে 2টা ট্যাবে, এই জন্য আমার এখানে 2টা কানেক্ট দেখাচ্ছে। আমি যদি একটাকে ডিসকানেক্ট করে দিই, যেমন এটাকে আমি যদি ক্লোজ করে দিচ্ছি, দেখেন একটা ক্লায়েন্ট ডিসকানেক্টেড, এই যে উপরে সিটা ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কেউ যদি আমার সার্ভারে আসে এবং চলে যায়, আমি কিন্তু ডিটেক্ট করতে পারতেছি, তাই না? ডিটেক্ট করতে পেরে আমি কিন্তু আমার কাজ করতে পারতেছি। ওকে, ঠিক সেম সিস্টেমে আমি বলি socket.on, কেউ যদি আমাকে একটা মেসেজ দেয়, সো
সো আমি কিন্তু সেই মেসেজটাও প্রিন্ট করতে পারি। অ্যাকচুয়ালি এখানে অন বলতে আপনি যেটা ইমিট করবেন সেটাই অন। এখানে মেসেজ যে দিতে হবে এরকম না। এক্সাম্পল আমি ফাহিম দিলাম আমার নাম, ওকে। অ্যান্ড এখন এই নামে যদি আপনি কোনো একটা কিছু ইনিট করেন সেটাই হচ্ছে মেসেজ। এই মেসেজটা কি? এটা হচ্ছে আমি যেটা পাঠাবো, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তার মানে আমি আরেকটা জিনিস লিসেন করতেছি যে ফাহিম নামে কোনো একটা যদি ইভেন্ট ঘটে তাকে আমাকে দাও, ওকে। আমি সার্ভার বলছি তুমি আমাকে দাও। তো ধরুন আপনি এখানে একটা ইনপুট বক্স করতেছেন, ওকে। অ্যান্ড দেন এখানে একটা বাটন করতেছেন সেন্ড মেসেজ, ওকে, ডোন্ট ওয়ারি। অ্যান্ড দেন আপনি এখানে একটা আইডি দিলেন, দেন দিলেন ইনপুট, আইডি দিলেন মেসেজ, ওকে। অ্যান্ড দেন এখানে একটা আইডি দিলেন সেন্ড। সিম্পল, আমি জিনিসটা সিম্পল রাখতেছি। সো আমি এখন ধরবো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরবো অ্যাকচুয়ালি গেট এলিমেন্ট বা আইডি দিতে, যেটা আমি আইডি দিছি। অ্যান্ড দেন আমি এখানে মেসেজটা দিব, অ্যান্ড দেন সেম এখানে আমি দিব সেন্ড, অ্যান্ড দেন এখানে আমাদের আইডি হচ্ছে সেন্ড। এখন এই সেন্ডে যদি কেউ ক্লিক করে, অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক করলো, অ্যাড ইভেন্ট লিসেন লাগাই দিলাম, কোনো প্রবলেম নাই। এখন আমরা চেক করব, আমরা যেটা করব, আমরা সকেটটা তো সবার আগে থাকবে, রাইট? নাহলে আমরা তো সকেট ইনস্ট্যান্সটা ব্যবহার করতে পারবো না, এইটা তো আমাকে নিচে লাগবে, এখানে লাগবে। সো আমি বলবো আমি একটা মেসেজ পাঠাবো সকেট ডট ইমিট আসে নাকি কথা। ইমিট বলতে কোনো একটা ইভেন্ট যদি আমি নতুন করে কোনো একটা ইভেন্ট যদি আমি রেজ করি সেটাকে ইমিট বলা হয়, একই জিনিস। সো আমি ওখানে ইভেন্টের নাম দিয়েছি কি, এখানে লিসেন করতেছি কি ফাহিম, আমি এই জন্য এখানে ফাহিম দেবো। এবার এখানে আমি আমার মেসেজ দিব। সো মেসেজটা হতে পারে আপনার অবজেক্ট, হতে পারে অনেক কিছু, ডাজন্ট ম্যাটার। নেম দিব আমি ফাহিম, অ্যান্ড কান্ট্রি দিব বাংলাদেশ, দ্যাটস ইট। ওকে, সো নেম ফাহিম, কান্ট্রি বাংলাদেশ। আমি এই মেসেজটা সার্ভারে পাঠাবো। এখন সার্ভারে যখন পাঠাবো, দেখেন আমার কানেকশানটা কিন্তু, আমি যদি এখানে একটা রিলোড দেই, আপনি যদি একটা জিনিস ফলো করেন, এখানে আপনাদেরকে কিন্তু নেটওয়ার্ক রিকোয়েস্টটা ফলো করাটা জরুরি, ওকে। যদি নেটওয়ার্কে যাই, আপনার যদি এখানে যদি রিলোড দেই, আপনার যদি এখানে চেক করেন, প্রথমে লোকাল হোস্ট, এখানে একটা গেট রিকোয়েস্ট কল হয়েছে, তারপর সকেট আয়োটা আমার হচ্ছে যে ব্যাকএন্ডের যেই সকেটের যে স্ক্রিপ্টটা, সিডিএনটা, সেটা আমাকে দিয়েছে। তারপর হচ্ছে যে সে স্ক্রিপ্টটা পাওয়ার পর তার মতো করে কিছু রিকোয়েস্ট হচ্ছে করছে ব্যাকএন্ডে, ওকে। এবং সেগুলি সাকসেস হওয়ার পর ফাইনালি সে একটা আপগ্রেড, মানে হেডার আপগ্রেড করার জন্য একটা রিকোয়েস্ট করছে। আপনি যদি দেখছেন, এটা হচ্ছে সকেটে আমাকে একটা রিকোয়েস্ট করছে। সো আপনি যদি এখানে চেক করেন, আমি যদি এখানে চেক করতে থাকি, এই যে এখানে, সো এখানে আমাদের কানেকশন আপগ্রেড এবং হচ্ছে যে হয়ে গেছে ওয়েব সকেটে, ঠিক আছে। সো আমরা একটা রেসপন্স পেয়েছি এবং রিকোয়েস্টও আমরা আমাদের এই যে কানেকশন আপডেট করার জন্য আমরা রিকোয়েস্টটা দিচ্ছি হেডার দিয়ে, ঠিক আছে। সো এখানে এমডিএনও কিন্তু সেম জিনিসটাও বলা হয়েছে। আপনি যদি ওখানে চেক করেন যে এখন আমার এইচটিটিপি থেকে আমরা ওয়েব সকেটে মানে আপগ্রেড হয়ে গেছি, ওকে, দ্যাটস ইট। সো আমরা এখন কানেক্টেড আছি। এখন তো আমি সার্ভারের সাথে কানেক্টেড আছি, তার মানে এখন সার্ভারকে কোনো একটা রিকোয়েস্ট দিতে গেলে আমাকে আর এইচটিটিপি রিকোয়েস্টের দরকার নাই। যেমন আমি ফাহিম দিব সেন্ড। সো এখন কিন্তু আমার আর কোনো এইচটিটিপি রিকোয়েস্টের দরকার নেই। দেখছেন, কোনো এইচটিটিপি রিকোয়েস্ট কিন্তু এখানে হয় নাই। তার মানে কি, যখনই আমি সেন্ড বাটনে ক্লিক করতেছি, আমরা একটা মেথড আছে যে আমরা এই ফাহিম আমরা হচ্ছে যে এটা কল করে দিচ্ছি, ওকে। লেটস ডু ইট রাইট নাও। আমরা এখন রিলোড দিব, অ্যান্ড দেন আমরা হচ্ছে যে এই কানেকশানটা দেখব, পেলোডটা দেখব।
মেসেজটা দেখব, টেস্ট অ্যান্ড সেন্ড। দেখছেন আমি একটা মেসেজ সেন্ড করছি, ফাহিম নেম কান্ট্রি, আর আমাদের যেই মানে মেইন মেসেজটা সেটা হচ্ছে যে এখানে 0 আসছে, যেটা আমরা পরে চেক করতেছি, বাট আমাদের মেসেজটা কিন্তু চলে গেছে। এই দেখছেন আমাদের মেসেজটা কিন্তু ব্যাকএন্ডে চলে আসছে। আচ্ছা এখানে কেন আসছে না এটা চেক করি, ইনপুট হবে ডট ভ্যালু, দ্যাটস ওয়াই। মাঝে মধ্যে আমরা এরকম ছোটো ভুল করে থাকি, বিশেষ করে আমি। এই যে আমি এখন ইনপুট ভ্যালুটা ধরতেছি এবং এটা পাঠাচ্ছি হচ্ছে ব্যাকএন্ডে। সো আমি যদি আবার ক্লিন করে দিই, এখন এখানে বলি ফাহিম টেস্ট, ওকে লেটস সি, যায় নাই কারণ আমি সার্ভারটা ক্লিন করে দিছি। ওকে রিলোড, এই যে আমার সার্ভারটা এখন কানেক্টেড হয়েছে। বাই দ্য ওয়ে আমরা নেটওয়ার্ক রিফ্রেশ করলে কি আমাদের সকেট ডিসকানেক্ট হচ্ছে নাকি কানেক্টেড, একটু ফলো করবেন, এটা একটু ফলো করবেন। আমি যদি নেটওয়ার্কটা ক্লিন করে দিচ্ছি এখান থেকে, আমরা কিন্তু ডিসকানেক্ট হই নেই। কেন হই নেই? কারণ ডিসকানেক্ট হলে কিন্তু আমার ডিসকানেক্টেড লেখা থাকতো। তার মানে আমি যখন এখানে কিছু লিখে যদি সেন্ড করব, এখন দেখেন এখানে কিন্তু কোনো HTTP রিকোয়েস্ট হচ্ছে না আর, ঠিক আছে? সার্ভার ডিরেক্ট আমার সাথে কানেক্টেড, ওকে, এবং আমার সাথে কানেক্টেড দেখেই সে কী করতেছে, সে আমি যে মেসেজটা দিচ্ছি সেই মেসেজটা সে রিড করতে পারতেছে সার্ভার, এবং সেই অনুযায়ী আবার দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আপনি চাইলে একটা কাজও করতে পারেন, যে আপনাকে যখন কেউ একজন মেসেজ দিবে, ঠিক আছে, যে এখানে কেউ একজন মেসেজ দিবে, ঠিক আছে, সো আপনি কিন্তু মেসেজটা এখানে কিন্তু রিসিভ করতে পারবেন এবং আপনি এখানে কনসোলে প্রিন্টও করতে পারবেন, রাইট? সো এখানে কিন্তু চাইলে আপনি আরও আর্গুমেন্ট পাঠাতে পারেন। সো কীভাবে, যেমন আপনি আরেকটা আর্গুমেন্ট পাঠাই দিন। সো মেসেজ 1 মেসেজ 2 চাইলে আপনি পাঠান, তো মেসেজ 2টা কীভাবে পাঠাবেন? সো দেখেন আপনি মেসেজ 1 কীভাবে পাঠাইছেন, এখানে পাঠাইছেন, রাইট? মেসেজ 2টা ঠিক এখানে পাঠাবেন, এখানে মেসেজ 2, দ্যাটস ইট। আপনি 2টা মেসেজ পাঠাইছেন একসাথে, পাঠাই দিয়ে পারেন, অস্বাভাবিক কিছু না, তাই না? লাগতে পারে আমাদের। সো আমরা এখন রিলোড দিব, এখন আমরা এখানে দিব মেসেজ দিছি। সো দেখেন আমার কিন্তু 2টা মেসেজ চলে গেছে এবং সার্ভার কিন্তু 2টা মেসেজে প্রিন্ট করছে। সো আপনি চাইলে মাল্টিপল মেসেজও কিন্তু আপনি পাঠাতে পারবেন, ওকে। আবার একটা জিনিস দেখেন, আপনি চাইলে এখানে একটা কল ব্যাকও পাঠা দিতে পারেন, কল ব্যাক। ধরেন এটা মেসেজ না, ক্লায়েন্ট আপনাকে একটা ফাংশন দিল, সেই ফাংশনটা আপনি কল করে ক্লায়েন্টকে বলে দিলেন ডান, মানে ক্লায়েন্ট মেসেজ পেয়ে গেছে। সো আপনি চাইলে এভাবে করতে পারেন, এখানে একটা কল ব্যাক দিয়ে দিলেন, সেই কল ব্যাকটা ক্লায়েন্ট যদি পায়, ক্লায়েন্ট এই কল ব্যাক এর মধ্যে হচ্ছে যে সে পেয়ে যাবে। সো তার মানে আপনি এখন একটা ফাংশনও পাঠাতে পারেন এখানে, রাইট? সো এখানে কিন্তু স্ট্যাটাস এবং আপনি কনসোল লক করেন। আচ্ছা তার মানে কি? তার মানে হচ্ছে আপনি একটা মেসেজ পাঠাবেন, 2টা মেসেজ পাঠাবেন, 3 নম্বরে আপনি একটা ফাংশন পাঠাচ্ছেন, সেই ফাংশনের মধ্যে স্ট্যাটাস ঢুকাই দিয়ে এটা কল করে দিবে, তখন আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটাও দেখতে পাবেন, ঠিক আছে? সো এটা কিন্তু আপনাকে কল করে দিবে সকেট, ঠিক আছে? সকেট আপনাকে এটাকে কল করে আপনাকে স্ট্যাটাসটা মানে ব্যাক করে দিবে যে তোমার প্রথমে এবং দ্বিতীয় মেসেজ আমি পাইছি। সো চলুন আমরা এটা চেক করি কনসোলে। সো আমরা এটা রিলোড দিলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে যে এখানে হ্যালো দিয়ে আমরা একটা সেন্ড দিলাম, ঠিক আছে? আমরা নেটওয়ার্কে যদি যাই, এই যে সেন্ড দিলাম, ডান, দেখতে পাচ্ছেন ডান লেখা চলে আসছে, এই সেন্ড দিলাম, ডান, দেখছেন? বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল সকেট? সো আমি মেসেজও পাঠাতে পারতেছি এবং মেসেজ পাঠানোর পর সার্ভারকে একটা ফাংশনও পাঠাতে দিচ্ছি, সার্ভার আবার ওই অনুযায়ী আমাকে হচ্ছে যে স্ট্যাটাস দিয়ে দিতে পারতেছে কল ব্যাকের মাধ্যমে, যে সার্ভার আসলে তোমার মেসেজ 1 এবং 2 দিয়ে যে কাজ করার কথা ছিল সেই কাজটা এখানে করছে, করে তোমার প্রজেক্টটা যে ডান হয়েছে একটা নোটিফিকেশন তোমাকে দিয়ে দিচ্ছে। আর এটার উপর ভিত্তি করে তুমি চাইলে তোমার ফ্রন্ট এন্ডের UI আবার সুন্দর মতো সাজাতে পারো। সো কতটা পাওয়ারফুল। আচ্ছা এবার আপনাকে একটা জিনিস দেখাই। সো এই ফ্রন্ট এন্ডে আসি, ওকে। ধরুন কেউ আমাকে হচ্ছে যে একটা মেসেজ দিছে, সার্ভার থেকে আমাকে একটা মেসেজ দিছে, তখন কি হবে?
সো এতক্ষণ মধ্যে আমরা সার্ভারে মেসেজ দিচ্ছি, রাইট? সার্ভার যদি আমাকে মেসেজ দেয় তখন কী হবে? সো আমরা এখানে এটা অ্যাড করতে পারি, যদি সকেট ডট অন, সেম সিস্টেম যেভাবে আমরা ব্যাকএন্ডে অন লাগাইছি এখানে অন লাগাবো। আমরা যদি বলি এখানে যদি তুমি আমাকে পাঠাও, মেসেজ দাও, আমি আবারও বলি এটা ইভেন্ট, আপনি জাস্ট অন করে রাখতেছেন। এটা আপনি ইমিট যেখান থেকে এই নামে ইমিট করবেন ঠিক সেই নামে, এটা যে ওই মেসেজই হইতে হবে বিষয়টা ওরকম নয়। এখানে যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? এটা জাস্ট একটা নাম, এই নামটা যেটা হবে সেটাই, আর পরে কল ব্যাকে আপনি ইয়েটা পেয়ে যাবেন, মেসেজটা পেয়ে যাবেন। ওকে, সো মেসেজটা আমি কি করবো, এখানে প্রিন্ট করব। ওকে, আমি এখানে একটা ডিভ নিব, এখানে একটা আইডি দিব, প্রিন্ট। ওকে, অ্যান্ড আমি প্রিন্টটা ধরবো, ওকে। অ্যান্ড কেউ যখন মেসেজ দিবে আমি একটা পি ট্যাগ তৈরি করবো, কনস্ট পি ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এখানে আমি একটা পি ট্যাগ তৈরি করতেছি, ওকে। অ্যান্ড দেন পি এর ইনার টেক্সটে আমি মেসেজটা ঢুকে দিচ্ছি। তারপর আমি যেটা করলাম, এই যে প্রিন্টে অ্যাপেন্ড করে দিলাম, ডট প্রিন্ট, ও প্রিন্ট করে সিলেক্ট করে দিতে হতে, দেখি হয় কেন আমাকে হিন্ট দিতেছে না, কেন বুঝতেছি না। সো এখানে যেহেতু ধরছি এটাকে আমরা হ্যাশ দিতে হবে, অ্যান্ড দেন আমরা হচ্ছে যে এই পিটা আমরা ইনসার্ট করে দিতেছি। ওকে, এখন দেখেন এই মেসেজটা সার্ভার যদি আমাকে দেয় তখন আমি কি করি, একটা এলিমেন্ট তৈরি করে আমি অ্যাপেন্ড করে দিচ্ছি আমার এই ডিভের ভিতরে। এখন দেখেন সার্ভার কখন মেসেজ দিবে, তাই না? সার্ভার কখন মেসেজ দিবে আপনাকে? সো যখন আপনি কানেক্টেড হবেন তখন আপনি সার্ভার আপনাকে মেসেজ দিতে পারে। সো হতে পারে আপনি সবাইকে দিবেন, না হলে আপনি শুধু সকেটকে দিবেন। এখানে সকেট সম্পর্কে কিন্তু কনফিউজ হলে চলবে না, আমি আপনাকে আগে বলছি। আপনি যদি সকেটকে দেন তার মানে ইন্ডিভিজুয়াল সকেট পাবে, মানে আপনি এখন যদি এখানে ফর এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, আপনি যদি যেমন আপনি যদি আমাকে মেসেজ দেন, আমি বলবো আমি আপনাকে আপনার মেসেজটা দিয়ে দিলাম, ওকে। এই যে মেসেজটা দিয়ে দিলাম, আপনি আমাকে যেটা দিবেন আমি আপনাকে সেটাই দিয়ে দিব, ওকে। আমি এই কল ব্যাক টলব্যাক রাখলাম না, ঝামেলা রাখলাম না, এগুলি সিম্পল। আপনি আমাকে একটা মেসেজ দিয়েছেন টেক্সট, আমি এই মেসেজটা আপনাকে আবার ব্যাক করে দিয়ে দিলাম, ঠিক আছে। আর ফ্রন্ট এন্ড থেকে বলবো তোমার ভাই অত ক্লিক করলে অত ঝামেলা করার দরকার নাই, তুমি জাস্ট একটা প্লেন মেসেজ দিয়ে দাও, হাই, ঠিক আছে। সিম্পল, মানে আমি জাস্ট সিম্পল লাগছে, আমি এখন যেটা টাইপ করবো সেটাই আমি পাবো, এটাই, ওকে। কেন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আমি সকেটকে দিছি, মানে ইন্ডিভিজুয়াল সকেট, সবাইকে দিই নাই কিন্তু, আমি ইন্ডিভিজুয়াল, যে আমাকে দিচ্ছে আমি তাকে দিচ্ছি, ওকে। সো দেখেন আমি যদি এখন এখানে আসেন, আবার একটা রিলোড দেই, আমি যদি এখানে যাই লিখি এটা কোনো ভ্যালু নেই, দেখছেন? কারণটা কি, আমি এটা তো পাঠাচ্ছি না। আমি যদি এটাই পাঠাই দিই তাহলে ভালো হবে। আমি একটা কাজ করি, যেটা টেক্সট লিখবেন সেটাই আমি আপনাকে দিয়ে দেব, ইনপুট ডট ভ্যালু, ইনপুট ডট ভ্যালু, এটা ভালো হবে, ওকে। অ্যান্ড রিলোড, লিখবো হ্যাঁ হাই ফাহিম সেন্ড এই হাই ফাহিম। এখন দেখেন মজার বিষয়টা হচ্ছে কি, দেখেন ইনকগনিটো মোডে যাই, এখন এটাকে একটু ছোট করি, ওকে। আমি বলবো হাই সেন্ড, দেখছেন এর মেসেজ এ পায় নাই, এর মেসেজ এ পায় না, আর পাবেও না। কেন পাবে না? কারণটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল সকেটকে দিচ্ছি। যখন আপনি আমাকে মেসেজ দিচ্ছেন আমি ইন্ডিভিজুয়াল সকেটকে দিচ্ছি, কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়াল না দিয়ে আমি বলি যে পুরা আয়োকে দাও, তখন কিন্তু সবাই পাবে। একে দিলে এই পাবে, মানে সবাই পাবে। এক্সাম্পল দেখেন, আমি এটাকে রিলোড দিলাম, এটাকে আবার রিলোড দিলাম, ঠিক আছে। এখন যদি আমি বলি হেই, দেখছেন এ কিন্তু পাইছে এখন মেসেজ।
আমি বলবো হ্যালো, এই মেসেজ পাইছে, রাইট? সো এখন কে দিচ্ছে এটাও কিন্তু আমরা তাদেরকে কিন্তু মানে পাঠাতে পারবো। যেমন দেখেন, আমরা যদি এখানে বলি, এই মেসেজটা দেওয়ার আগে যদি বলি সকেট ডট আইডি প্লাস দিয়ে যদি আমরা একটা স্পেস দিই, ঠিক আছে, অ্যান্ড দেন প্লাস যদি দেই, তখন কিন্তু আমরা বুঝবো যে কে কাকে মেসেজ দিচ্ছে, যেটা আমাদের ইন্ডিভিজুয়াল সকেটের আইডিটা দিতেছে। হ্যালো, দেখছেন, এফ দিছে হাই, আমি বলবো এখন আয়োকে বলবো হ্যালো, এখন এইচ বলছে হ্যালো, দেখছেন। এখন কিন্তু কি হচ্ছে তাইলে, ইন্ডিভিজুয়াল হচ্ছে যে মেসেজগুলি পাচ্ছে না। এখন ইন্টায়ার সিস্টেমে আমি যদি কোনো একটা মেসেজ করি, ইন্টায়ার সিস্টেমে যারা যারা যুক্ত হবে, এখানে যদি 50টা পিসিও যুক্ত হয়, সবাই কিন্তু একই মেসেজ পাবে। সো ফর এক্সাম্পল, আমি আরেকটা পিসি যদি এখানে অ্যাড করি, বা আরেকটা ট্যাব যদি অ্যাড করি, হইতে পারে আরেকটা সকেটও অ্যাড করতে হইতে পারে। এখানে যদি বলি টেস্ট অ্যান্ড সেন্ড মেসেজ, দেখছেন, এর আবার নতুন আইডি, এও রিসিভ করছে, এও রিসিভ করছে, এটাও এ রিসিভ করবে, এটাও এ রিসিভ করবে। তার মানে এখন সবাই সবার সাথে কানেক্টেড। এটা হচ্ছে সকেট আয় সম্পর্কে খুবই বেসিক একটি আপনার ধারণা, তাও প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। সো আশা করছি আপনারা যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আপনাদের কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব যদি করেন আরও ভিডিও বানানোর জন্য একটা অনুপ্রেরণা আসবে। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো টপিক নিয়ে যদি কোনো আপনার ভিডিও লাগে, সো কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব যে ওই টপিক্সের উপর, অবশ্যই প্রোগ্রামিং রিলেটেড হতে হবে, কারণ আমি প্রোগ্রামিং রিলেটেড ছাড়া অন্য কোনো টপিক্সে অবশ্যই ভিডিও বানাবো না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।